প্রিয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৩ বছর পরে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে। তদনুসারে ঘোষিত যে তফসিল আছে সেই তফসিল মোতাবেক আজকে এবং আগামীকাল মনোনয়নপত্র জমা প্রদান এবং জমা গ্রহণের তারিখ রয়েছে। সেই শিডিউল মোতাবেক অদ্যাবধি আজকে সারাদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য 46টি আবেদন আমাদের শিক্ষার্থীরা আজকে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র শিক্ষার্থীরা গ্রহণ করেছে। একই সাথে আমাদের 21টি হলে তার মধ্যে ছাত্রী শিক্ষার্থীদের জন্য হল হচ্ছে 10টি এবং ছাত্র শিক্ষার্থীদের জন্য হল হচ্ছে 11টি। এই 21টি হলে মোট মনোনয়নপত্র আজকে শিক্ষার্থীরা হলের সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারগণের কাছ থেকে 86টি মনোনয়নপত্র গ্রহণ করেছে। আমরা আশা করছি আগামীকালকে আরও, যেহেতু সময় আছে, আমরা মনোনয়নপত্র আরও আমাদের শিক্ষার্থীরা এই নির্বাচনে জাকসু নির্বাচন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচনের জন্য গ্রহণ করবেন। তো আমরা আশা করি একটি কথা উল্লেখ্য, আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পেয়েছি যে শিক্ষার্থীরা আবেদন করেছেন যে মনোনয়নপত্র প্রদান এবং জমা গ্রহণের তারিখ বৃদ্ধির জন্য। আমরা এই ইস্যুটিও আজকে রাত 8 ঘটিকায় নির্বাচন কমিশনের একটি সভা আছে, সেই সভাতে আলোচিত হবে। আপনাদের সকলকে আজকে আমাদের জাকসু নির্বাচনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আজকে মনোনয়নপত্র জমা এবং গ্রহণের যে অ্যাক্টিভিটিসগুলো, সেখানে আপনারা শরীক হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সকলকে অংশীজনদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সকলকে ধন্যবাদ দেব। যারা নিয়েছেন তারা কেউ জমা দিয়েছেন। আমরা আগামীকালকে সুনির্দিষ্টভাবে কোন কতগুলো জমা হয়েছে সেই তথ্যগুলো আপনাদের। স্যার, নির্বাচন কমিশনের কাছে একটা প্রশ্ন ছিল স্যার। নির্বাচনের সপ্তাহের আগে করতে পারবে না, প্রচারণা করতে পারবে না। সেক্ষেত্রে আমরা অনেককে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া জানাচ্ছে সে কোন পদের জন্য ফর্ম নিয়েছে বা এই পদে দাঁড়াচ্ছে। এটা কি আচরণ বিধিমালা লঙ্ঘনের আওতায় পড়বে? চমৎকার প্রশ্ন করেছেন। আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, যে আচরণবিধি আছে, সেটাকে অনুসরণ করার জন্য। যদি নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়, সেখানে উল্লেখ আছে যারা আচরণবিধি লঙ্ঘন করবেন সেই লঙ্ঘনের তাদের প্রার্থিতা বাতিল হবে। সুতরাং আমি সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যারা এই জাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা ইলেকশনে দাঁড়াবেন, তাদের সকলকে অনুরোধ করবো আপনারা সকলে পুরো আচরণবিধিটা দয়া করে পাঠ করুন এবং সেটাকে অনুসরণ করার চেষ্টা করুন। স্যার, আরেকটা প্রশ্ন করতে চাইছি স্যার। গতকালকে বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পরে যখন নির্বাচন কমিশন দায়িত্বে আছে, সেই মুহূর্তে এরকম একটি ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি নির্বাচন কমিশনারদের? আমরা ইলেকশন কমিশন থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী সংগঠন যারা আছে, যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, সকল অছাত্রদের নিয়ে প্রশ্ন করেন। এখনো বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর একটি পরিবেশ আছে, সেই পরিবেশকে অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসুকে সম্পন্ন করতে আপনারা সহায়তা করুন এবং সকলকে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করব।